আজকে আমরা নবম শ্রেণীর গণিত কোষে দেখি 10.1 পাতা 146 লাভ ক্ষতি। ঠিক আছে, এর 9 অঙ্কটা একটু কষবো। দেখো 9 অঙ্কটা কি বলছে আগে ভালো করে দেখে নাও একটু। 146 পাতায়, নবম শ্রেণী 146 পাতায় কতটা 9টা 146 পাতা কোষে দেখি 10.1 9টা। দেখো দেখে নাও ভালো করে অঙ্কটা কি বলছে একটু দেখে নাও, পড়ো আগে ভালো করে। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। মানে একটা ডিমের দাম 5 টাকা, এরকম 150টা ডিম নিয়ামত চাচা কিনেছেন। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তাহলে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তাহলে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো নিয়ামত চাচা 5 টাকা দরে কিনেছে ডিম, তাই তো? কটা ডিম কিনেছে? 150টা। তাহলে 5 টাকা দরে 8-9 অঙ্কটা দেখো। 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য। 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য আমাকে বের করতে হবে, কারণ 150টা ডিম কিনেছে 5 টাকা দরে। ঠিক আছে, সমান হচ্ছে 150 গুণিত 5 সমান হচ্ছে 750 টাকা। তাহলে এই 15টা এই 5 টাকা ধরে 150টা ডিম কিনেছি 750 টাকায়। এবার তার মধ্যে দেখো 8টি ডিম কি হয়েছে? 8টা ডিম ফেটে গেছে। 8টি ডিম ফেটে যাওয়ায় ও 7টি ডিম পচে গেছে। পচে যাওয়ায় অবশিষ্ট ডিম দেখো কটা থাকছে এখন। মোট কটা ডিম কিনেছিল? 150টা। তার মধ্যে কি হয়েছে? 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে, সমান হচ্ছে 150 মাইনাস 8 7 15। তাহলে ডিম কটা রয়েছে এখন? 135টা। 135টি ডিম সে বিক্রি করবে। সে কত টাকা? প্রতিটা ডিম ক টাকা? 6 টাকা ধরে বিক্রি করেছে। তাহলে প্রতিটি ডিম 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে 135 গণিত 6 সমান 135কে 6 দিয়ে গুণ করে আমি কত পাচ্ছি দেখে নাও, 810 টাকা। অর্থাৎ এই বিক্রয় মূল্য হয়ে গেল 810 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 810 মাইনাস 750 সমান কত হচ্ছে? 810 মাইনাস 750 সমান হচ্ছে, বিয়োগ করলে কত পাচ্ছি? 60 টাকা। তাহলে দেখো কি হলো? 750 টাকা শতকরা লাভ বা ক্ষতি করলে, তাহলে 750 টাকায় সবসময় ক্রয় মূল্যের উপর বার করতে হবে। 750 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হয় 60/750 টাকা। ঠিক আছে, এবার আমার কত টাকায় লাভ? শতকরা লাভ মানে 100 টাকায় কত লাভ হয় দেখে নিই। 100 টাকায় লাভ হয় 60/750 গণিত 100। এই তো এই একটা শূন্য কেটে দিলাম। হচ্ছে 5 দিকে 5 15 75 5 দুগুণে 10 15 4 60 সমান 4 দুগুণে 8 হয়েছে। তাহলে 8 টাকা হচ্ছে। তাহলে 8 টাকা তাহলে কি হয়েছে? নিয়ামত চাচার আমাকে কি বলেছে? নিয়ামত চাচার শতকরা কি বলেছে? নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি? অতএব নিয়ামত চাচার শতকরা 8 টাকা লাভ হবে। অতএব নিয়ামত চাচার শতকরা 8 টাকা লাভ
হবে। ঠিক আছে, দেখো তাহলে কি করেছি, প্রথমে 5 টাকা ধরে 150টা ডিম কিনেছে, মানে ক্রয় মূল্য হয়ে গেছে 150 গণিত 750 টাকা। এবারে যখন আনতে আনতে 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, তাহলে 8 7 15টা ডিম তো নষ্ট হয়ে গেছে। তাহলে মোট আমি 150টা ডিম কিনেছি, তার মধ্যে 8 7 15টা ডিম নষ্ট হয়ে গেলে থাকে 135টা ডিম। এবারে সেই 135টা ডিম ক টাকা করে, 6 টাকা করে বিক্রি করেছে, তাহলে 135 গণিত 6, মানে বিক্রয় মূল্য হয়ে গেছে 810 টাকা। তাহলে লাভ কত হলো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 810 মাইনাস 750 সমান 60 টাকা। তাহলে 750 টাকায় লাভ হয় 60 টাকা, 1 টাকায় লাভ হয় 60/750 টাকা, 100 টাকায় লাভ হয় 60/750 গণিত 100। কাটাকাটি করেছি, যেটা বেরোচ্ছে সেটাই উত্তর। ধন্যবাদ। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, সব অঙ্ক পাবে।